আল্লাহ রাসূল বলেন সব উম্মত বিশেষ করে ইহুদি খ্রিস্টান এরাও দিন নির্ধারণ করল বিশেষ ইবাদতের জন্য, কিন্তু নবী বলেন কেউ সঠিক দিনটা নির্ধারণ করতে পারে নাই। আল্লাহর নবীজি বলেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, সঠিক দিনটা আমরাই নির্ধারণ করতে পেরেছি। আর জোরে আল্লাহর নবী বলেন উম্মত সুম্মা কাযা ইয়াউমুকুমুল্লাযী ফুরিদা আলাইহিম, যেই দিন নির্ধারণ করার কথা আল্লাহ বলেছেন ওই দিন তারা নির্ধারণ করতে পারে নাই। ফাখতালাফু ফীহি, নবী বলেন ফাহাদাল্লাহু লিযালিকাল ইয়াউম, ওই দিন নির্ধারণের তৌফিক আল্লাহ আমাদেরকে দিলেন। ফান্নাসু লানা ফীহি তাবউন, আল্লাহর নবীজি বলেন বাকি সবাই আমাদের অনুগামী, মানে আমাদের পরে। আল ইয়াহুদু গাদান ওয়ান নাসারা বাদা গাদিন, আল্লাহর নবীজি বলেন ইহুদিরা শনিবার দিন নির্ধারণ করলো, খ্রিস্টানরা রবিবার দিন নির্ধারণ করলো, আর আমরা মুসলমান শুক্রবার দিন নির্ধারণ করেছি আল্লাহর দেওয়া তৌফিকের মাধ্যমে। আমরা কোন দিন পাইলাম? এবার সপ্তাহ শুরু হয় কোন দিন থেকে? শুক্র। মাশাআল্লাহ, কোরিয়ান মানুষ ওয়াজ বুঝে, আলহামদুলিল্লাহ। সপ্তাহ শুরু হয় কোন দিন থেকে? শুক্রবার থেকে। দেখেন প্রথম দিন আমরা নির্ধারণ করলাম, তো যেভাবে সপ্তাহের প্রথম দিন আমরা নির্ধারণ করেছি আর এরা পরের দিন এর পরের দিন, ঠিক এইভাবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা সবার আগে আগে যাব। আর জোরে বলেন, আর আমাদের মধ্যে সবার আগে জান্নাতে যাবেন যার নামে আপনাদের মসজিদের নাম মদিনাতে। মাশাআল্লাহ, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবার আগে উনি এই উম্মতের মধ্য থেকে জান্নাতবাসী হলেন। শুক্রবার দিন এমন এক দিন যেই দিনে স্পেশাল বিশেষ ইবাদতের কথা আল্লাহ তাআলা বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শুক্রবার দিন পৃথিবীর মোড় গুনিয়ে দেওয়ার মতো বড় বড় ঘটনা ঘটেছে শুক্রবার দিনে। ফীহি খুলিকা আদম, শুক্রবার দিন এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। ওফীহি আগবাতাল্লাহু আদম, এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে। বাকি তাই কইনা সুবহানাল্লাহ কইলেন নগদ নগদ। শুক্রবার দিন আদম সৃষ্টি করা হলো, শুক্রবার দিন আদমকে দুনিয়াতে পাঠানো হলো। ওয়াফীহি তাওয়াফাল্লাহু আদম, এই দিনেই আল্লাহ পাক আদমকে মৃত্যু দিয়েছেন। সুবহানাল্লাহ, কয়টা হইল? তিনটা। ফীহি খুলিকা আদম, শুক্রবার দিন আদম বানানো হয়েছে। ওয়াফীহি আহবাতাল্লাহু আদম, এই দিনে আল্লাহ পাক আদমকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়াফীহি তাওয়াফাল্লাহু আদম, এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মৃত্যু দিয়েছেন। এই দিনে এমন একটা দিন যেই দিনে কিয়ামত সংগঠিত হবে। আর জোরে ওফীহি তাকুমুস সাআহ, এই দিনে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহর নবী শুনো, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা আরদিন ওয়ালা সামাইন ওয়ালা বাহরিন ওয়ালা নাগরিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবাল ইল্লা ওয়া কুন্না মুশফিকুনা মিন ইয়াউমিল জুমআহ। নবীজি বলেন আল্লাহর ফেরেশতারাও শুক্রবার দিনকে ভয় পায়। আল্লাহর সৃষ্টি জগতের বড় সৃষ্টি বড় মাখলুক জমিনও শুক্রবার দিনকে ভয় পায়, আসমানও শুক্রবার দিনকে ভয় পায়। আল্লাহর নবী বলেন পাহাড়ও ভয় পায়,
সাগর ভয় পায়, বাতাস ভয় পায়। রাসূল বলেন সকলেই শুক্রবার দিনকে ভয় করে। কেন? ওই শুক্রবার দিনে কিয়ামত সংঘটিত হবে। শুধু ভয় পায় না মানুষ জাতি, এজন্য শুক্রবার দিনে ফিল্ম দেখে। আগে আগে শুক্রবার দিন এলেই আগে নির্ধারণ করে রাখতো কোন কোন ছবি দেখতো। অথচ শুক্রবার দিনে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর নবী বলেন মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা আরদিন ওয়ালা সামা ওয়ালা বাহরিন ওয়ালা নাহরিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবাল ইল্লা ওয়া কুন্না মুশফিকুনা বিয়াউমিল জুমআ। সাগরেও ভয় পায়, নদীও ভয় পায়, জমিনেও ভয় করে, আসমানেও ভয় করে, আল্লাহর ফেরেশতারাও শুক্রবার দিনকে ভয় করে। কেন? ওই দিনেই কিয়ামত সংঘটিত হবে। সুবহানাল্লাহ, সকলেই ভয়। ৫ নম্বর আল্লাহর নবী বলেন ফিহি সাআতুন, শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত আছে লা ইউআফিকুকা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইল্লা আ'তাহুল্লাহু ইয়া। আল্লাহর নবী বলেন উম্মত শুনো, শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আছে, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন পুরুষ মহিলা ওই সময়টাতে যদি নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কোন দোয়া করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার দোয়া ফেরত দেন না। কোন দিন? এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে মানুষ নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তাকে তা দিয়ে দিবেন। এইবার তো বড় লোভনীয় সময়, সবার তো জানার দরকার কোন সময়টা, যে সময়ে দোয়া করলে দোয়া ফেরত হয় না, যে সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত বর্ণনা আছে ওই বর্ণনার মধ্যে দুইটা কথা পাওয়া যায়। একটা কথা হলো ইমাম সাহেব যখন হুজরাত থেকে ঘর থেকে বের হন, মসজিদের দিকে রওনা হন, খুতবার মিম্বরে ওঠার জন্য রওনা হন, ওই সময় থেকে খুতবা শেষ হওয়া পর্যন্ত ওই মুহূর্তে মানুষ যা চাইব আল্লাহর কাছে আল্লাহ তার দোয়া কবুল করে নেন। কোন সময়? খুতবার সময়। এই সময় আমরা মাতি রেব মাততাম নি, আর আজকে থেকে আর না, ইনশাআল্লাহ কেউ মাতবে না। রাসূল বলেন লা ইউআফিকুহা আবদুল মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইল্লা আ'তাহুল্লাহু ইয়া। ওই সময় কোন মানুষ যদি নামাজরত অবস্থায় দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেন। এখন প্রশ্ন জাগলো, আল্লাহ রাসূল বলেন নামাজরত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়, খুতবার সময় তো কেউ নামাজ পড়ে না, তবে নামাজরত অবস্থায় কেমনে দোয়া হয়? উলামায়ে কেরাম লিখেন জুমার নামাজের যে খুতবা দেওয়া হয় ওই খুতবা 2 রাকাত নামাজের সমান। জোহরের পরিবর্তে জুমা, জুম্মা কয় রাকাত? জোহর কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত। না না, মিল হইল না। 2 রাকাত নামাজ আর জুমার খুতবা আরো 2 রাকাতের সমান। সুবহানাল্লাহ বলেন। এইবার বলেন নামাজের মধ্যে মাথা যায়, কথা বলা যায়, এই জন্য জুমার খুতবা চলাকালীন সময়েও কথা বলা যায় না। সুবহানাল্লাহ। তো বলছেন যদি ওই সময় কেউ আল্লাহর কাছে কিছু চাইতে পারে আল্লাহ তার দোয়া কবুল করেন। 2 নম্বর উলামায়ে কেরাম লিখেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন শুক্রবার দিনের যে মুহূর্তে দোয়া কবুল হয় ওই মুহূর্তটা কোন সময়? আল্লাহর রাসূল বলেন ফালতামিসুহা বাদাল আসর
ইলা গুরুবিশ শামস। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত, যেই সময়টাতে দোয়া কবুল হয় ওই সময়টা তোমরা আসরের নামাজ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তালাশ করো। কোন সময়? আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয়। এই সময় দোয়া কবুল হয়। আমরা এই সময় থেকে ছাগল ডাকানি, গরু ডাকানি, মহিষ ডাকানি অসুবিধা নাই। ওই সময় বইস ডাকায় ডাকায় দোয়া করেন, ছাগল ডাকায় ডাকায় দোয়া করেন, গরু ডাকাই ডাকায় দোয়া করেন, কাজ করে করে দোয়া করেন। সময় তো পেয়ে গেলেন, সময় তো চিনে ফেললেন, জেনে ফেললেন, ওই সময়টাতে যেই দোয়া করবে দোয়া কবুল। আর জোরে এখন জাগবো প্রশ্ন আর একটা কইতাম নতুন নাতে বলে আল্লাহ রাসূলের নকইলা নামাজরত অবস্থায় দোয়া করলে কবুল হইব, তো গরু ডাকানির নাম নামাজরত নেই, ছাগল ডাকানির নাম নামাজরত নেই। আল্লাহর নবী বলেছেন ওয়াকুমা কাইমুন ইউসাল্লি, যে ব্যক্তি নামাজরত অবস্থায় দোয়া করবে দোয়া কবুল। এখন আমি তো নামাজ পড়ি না, ওই সময় কেমনে দোয়া কবুল হবে? আচ্ছা মনে করেন আমি গরু ডাকানি তো গেলাম না, ছাগল ডাকানি তো গেলাম না, বইস ডাকানি তো গেলাম না, কিন্তু আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নামাজ তো এমনিতেই মাকরুহ। সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ মাকরুহ। কয়? সূর্যাস্তের সময়, সূর্য উদিত হওয়ার সময়, সূর্য ঠিক মাথার উপর থেকে পশ্চিম দিকে ঝুঁকার সময়, এই 3 সময় নামাজ হারাম। আরো 2 সময়, ফজরের নামাজের পরে সূর্য উদয় পর্যন্ত, আসরের নামাজের পরে সূর্যাস্ত পর্যন্ত নামাজ মাকরুহ। এখন তো বিপদ। রাসূল বলেছেন ওহুয়া কাইমুন ইউসাল্লি, নামাজরত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল। এই সময় তো আমি দুনিয়াবি কোনো কাজে না থাকলে নামাজ তো পড়তাম না, নামাজ তো মাকরুহ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতি বাদাল আসরি হাত্তা তাগরুবাশ শামস ওয়া আনিস সালাতি বাদাল ফজরি হাত্তা তাতলুআশ শামস। রাসূল নিষেধ করে দিয়েছেন আসরের নামাজের পরে সূর্যাস্ত পর্যন্ত কেউ নামাজ পড়বেন না, ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত কেউ নামাজ পড়বেন না। সুবহানাল্লাহ। এখন কোন চাই? রাসূল যে কইলা নামাজরত অবস্থায় দোয়া করলে তো এই টাইম আসরের পরের টাইম হইব কেমনে? প্রশ্ন জাগে নেই? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী জবাব দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিস বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আসরের নামাজের পরে সূর্যাস্ত পর্যন্ত নামাজ মাকরুহ, এই জন্য কেউ নামাজ পড়তে পারবে না। তো নামাজরত অবস্থায় দোয়া করব কেমনে? আল্লাহর নবীর সাহাবী জবাব দিয়েছেন, ওগো আল্লাহর ওলি, আপনি আসরের নামাজ পড়লেন শুক্রবার দিনে, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন, সৌভাগ্য দেন, আর যদি মসজিদে বসে নামাজের অপেক্ষা করতে পারেন, এক সূরত, যদি মসজিদে বসে অপেক্ষা করতে পারেন না, মসজিদ থেকে বের হয়ে গেলেন, কিন্তু আপনার মন মসজিদের সঙ্গে লাগানো আছে, মাগরিবের নামাজটা মসজিদে গিয়ে পড়বেন। এই তো 2 সূরত। কোন মানুষ তো মসজিদে বসে অপেক্ষা করে, আর একজন মানুষ মসজিদে বসে অপেক্ষা করতেই পারে না, মসজিদ থেকে বের হয়ে যায়, তার কাজকর্ম আছে। কিন্তু যতই কাজ করে না কেন তার মন মসজিদের সঙ্গে লাগানো আছে, আমি পরের ওয়াক্ত মাগরিব মসজিদে গিয়ে আদায় করব। এবার শুনেন, এর মানে হলো আপনি নামাজের জন্য অপেক্ষমান। কি ঠিক আছে না? আপনি নামাজের জন্য অপেক্ষমান। যেই ব্যক্তি মসজিদের মধ্যে বসে নামাজের অপেক্ষা করলো, উনি তো দৃশ্যমান নামাজের জন্য অপেক্ষা করছেন। যিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন, উনিও নামাজের জন্য অপেক্ষারত আছেন, মাগরিব মসজিদে এসে পড়বেন।
আল্লাহর নবী বলেন, ওরে উম্মত, মান ইনতাজারাস সালাম, দুনিয়ার কোন মানুষ যখন নামাজের জন্য অপেক্ষা করে, মান জালাসা ইয়ানতাজিরুস সালাম, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজের অপেক্ষার জন্য বসে থাকে, আল্লাহ রাসূল বলেন, ওয়া হুয়া ফিস সালাম, যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা করবে সে যেন নামাজের ভিতরে আছে। আর জোরে, যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা করবে সে যেন নামাজের ভিতরে আছে। এর মানে কি দাঁড়ানো, আপনি আসর থেকে মাগরিব পর্যন্ত যদিও নামাজ পড়তে পারবেন না, কিন্তু নামাজের অপেক্ষায় তো আছে। সুতরাং আপনি কোন অবস্থায় যেন আছেন, নামাজরতই যেন আছেন। তো এবার দেখেন মিলান তো, রাসূল বলছেন নামাজরত অবস্থায় যে ব্যক্তি দোয়া করবে তার দোয়া কবুল। আপনি নামাজের অপেক্ষায় আছেন মানে আপনি নামাজরতই যেন আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই অবস্থায় আপনি যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল। শুক্রবার দিন বরকত আছে না নাই? এই দিন শুরু হয়ে গেছে না নেই? শুরু হয়ে গেছে। এখন চলতে থাকবো আমি আগামীকাল মাগরিব পর্যন্ত। মাগরিব হওয়ার সাথে সাথে আরেক গুরুত্বপূর্ণ রাত ঢুকবো, ওই রাতের নাম জুড়ে খুঁজতে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী। শাবান মাসের অর্ধ রজনী মানে শাবান মাসের অর্ধেক দিন যাওয়ার পরের যে রাত আসে, 14 দিন চলে গেল আগে, 15ই শাবানের রাত মানে 14 তারিখ দিনগত রাত। এখন এই মাসে ইংরেজি তারিখ আর আরবি তারিখ সমান। এই মাসে কি ইংরেজি তারিখ আর আরবি তারিখ সমান, এই জন্য আরবি তারিখ মনে রাখতে পারবেন। আজকে কত তারিখ ঢুকছে? 14 তারিখ। কত তারিখ? 14 তারিখ ঢুকে গেছে আরবি হিসাব মতো। যদি ইংরেজি 12টা পর্যন্ত 13, 12টার পরে 14, আরবি 14 ঢুকছে কোন সময়? মাগরিব থেকে। আর আগামীকালকে মাগরিব থেকে ঢুকবো 15 তারিখ। সুবহানাল্লাহ। আর ওই রাতের নাম হলো শবে বারাত। কি নাম? বরাত না, বারাত। কি নাম? আমার সাথে বলিয়েন, বারাত। বরাত মানে তো বৈরাত যাওয়া। দেখেন নামের কিন্তু একটা প্রভাব আছে। নামের কি আছে ভাই? প্রভাব আছে। ওই যে বরাত কই আমরা, এর লাগি এই রাত্রে আমরা সাজসজ্জাও করি বৈরাতির মতো। কিন্তু এই রাত তো সাজসজ্জার রাত না। কিসের রাত? ইবাদতের রাত। বারাত মানে মুক্তির রজনী। সুবহানাল্লাহ। কিসের রজনী? হুজুর আগামীকালকে ওয়াজ করবেন মসজিদে মসজিদে, শুনিয়েন কি বলেন, এর উপর আমল করিয়েন। আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই, হুজুররা যা বলবেন তা তো বলবেন ওনারা। আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ওই রাতকে সর্বোচ্চ গুরুত্ব দিব আমরা। রাস্তাঘাটে ঘোরাঘুরি কমাই দেব ইনশাআল্লাহ। বাকি একটু ঘুরানি লাগবো, একটু ঘুরাইতে হইব। তবে ওই ঘুরানিটাও হবে ইবাদত। কি ইবাদত? সেই ঘুরানোটা কেমনে ইবাদত? যে আমার ঘুম দূর করার জন্য। কিসের জন্য? একটু গপ সফ করতাম হইব। কিসের জন্য? মাতুন্নাতে ঘুম দূর করার জন্য। পারবেন না তো গপ করবা, তবে সামান্য একটু ঘুরাইবা, তবে খুব বেশি না, 1 কিলোমিটার আটটানের লাগে। কিছু সময় একটু ঘোরাঘুরি করে আবার ঢুকবেন মসজিদে বা আপনার বাড়িতে ইবাদত করবেন। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যত লম্বা ওয়াজ করি আর আপনারা সমর্থন নিছি না, কষ্ট হননি আপনারা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাওমি ক্বাবলা আল-ইশা ওয়া আনিস সামারি বা'দা আল-ইশা, আল্লাহর নবী বলেন ইশার আগে ঘুমাইও না, ইশার পরে আড্ডা দিও না। সুবহানাল্লাহ। নবী নিষেধ, ইশার আগে ঘুমাবেন না, ইশার পরে আড্ডা দিবেন। কার নিষেধ? রাসূলুল্লাহ নিষেধ। কিন্তু উলামায়ে কেরাম বলেন 3 ধরনের মানুষের জন্য
ঈশার নামাজের পরে গল্প গুজবের অনুমতি আছে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের জন্য ঈশার নামাজের পরে একটু কথা বলার অনুমতি আছে। সুবহানাল্লাহ। আর ঘুমাইবো, রাসূল বলতেন, কথা বলতেন, যখন ঘুম থেকে জাগার পরেই আম্মা জান আয়েশার সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। একটু ভালো করে জিজ্ঞাসা করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আমার খালার বাড়িতে গেলাম। মোর বাড়ি যাইনি, মোর বাড়ি আর নানার বাড়ি যে মজা দুনিয়ার আর কোন জায়গাতে তো মজা নাই। আপনারা মোর বাড়িতে মজা আসেনি। দেখবেন বাড়িতে মায় মারলেও দৌড় তুলি কই যায় মানুষ, কই মোর বাড়ি নানা বাড়ি, নানা বাড়ি না যদি নানি উনি থাকুন না নানা থাকুন না তোর গিয়া কি তুই তোকে যা কই মোর বাড়ি। মই আর এক মা। সুবহানাল্লাহ। লাগে মই যারা রাসূল কদর করিও, মই আরেক মার মতো, মই আরেক মার মতো। সুবহানাল্লাহ। যাদের মই আছেন কদর করিয়েন। মা যদি জীবনে বেয়াদবি করে থাকেন মায়ের সাথে, তো মইয়ের সাথে সুন্দর আচরণ করিয়েন, সুন্দর ব্যবহার করিয়েন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর চাচা বাপের মতো, চাচা কি বাপের, এই জন্য চাচাদের সাথে কখনোই বেয়াদবি করবেন ইনশাআল্লাহ। আরে দুনিয়াতে সম্পদের ভেজাল থাকতেই পারে, চাচার ইজ্জতটুকু দিয়েন। চাচা বাপের মতো। কার মতো? চাচা কার মতো? বাপের মতো। তো চাচাদের ইজ্জত করিয়েন, চাচাদের সম্মান দিয়েন, চাচাদেরকে কখনো বেইজ্জত করবেন না। বাপকে যেমন ইজ্জত করেন চাচাদেরকে এমন ইজ্জত করিয়েন। তুমি তো জানো না চাচাদের ভিতরে ভাতিজাদের জন্য নিজের সন্তানদের মতোই মহব্বত থাকে। এরকমই থাকে, কিন্তু প্রকাশ পাওয়া যায় না। অনেক সময় দুনিয়ার কত মানুষ চুগলখোর আছে, চুগলখোররা নষ্ট করে ফেলে সম্পর্ক। ভালো ভালো সম্পর্ক চুগলখোরদের কারণে নষ্ট হয়। আপনারা এই কারণে নষ্ট হয়। কত ভাতিজা চাচাদেরকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়, ওই অন্যের আপনার কুপরামর্শ শুনে। পারিবারিক সৌহার্দ্যতা রক্ষা করা আমাদের জিম্মাদারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি খালার বাড়িতে গেলাম। খালার বাড়ি আবার আমার নবীজির বাড়ি, নবীজি আবার ওনার চাচাতো ভাই। সুবহানাল্লাহ। তো একদিকে রাসূল চাচাতো ভাই, আবার উনি বিয়ে করেছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলাকে, উনি ওনার খালা হন, মই হন। তো একদিকে রাসূল চাচার গরুর ভাই, আরেকদিকে মৌয়া। একদিকে চাচার গরুর ভাই, আরেকদিকে মৌয়া। তো এখন ময়ূর বাড়িতে গেছেন, ময়ূর বাড়িতে গিয়া ঘুমাই পড়ছেন। আল্লাহর রাসূল ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে জিজ্ঞাসা করলেন, নামাল গুলাইম, আরে বাবুটা কি ঘুমায় গেছে? সুবহানাল্লাহ। ছেলেটা কি ঘুমায় পড়ছে? বলেন হ্যাঁ ঘুমায় গেছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তো এটা হুনিয়ার। সুবহানাল্লাহ। কোন আমি তো এটা ফি আরদিল বিসাদা, হাদিসের মধ্যে শব্দ এসেছে ফি আরদিল বিসাদা, ফাতারে ঘুমাইছি। কোমনে ঘুমাই মানুমান বাড়িতে এলে খালি দিগালে ঘুমাইতে না, ফাতারেও ঘুমাইতে। মাথুন না মেহমান বাড়িতে এলে জায়গা শর্ট থাকলে কেমনে ঘুমায়? ফাতারে ঘুমায়। তো ফাতারে ঘুমানিও হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। ফি আরদিল বিসাদা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি ফাতারে ঘুমাইছি। এখন জিজ্ঞাসা করলে ঘুমাই গেছেন নি ছোট ছেলেটা? বলে জি ঘুমাইছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন, আমি তো এটা হুনি, আমি দেখি, আমি গেছি ওই রাসূলের আমল দেখতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তো নবীজি ঘুম থেকে উঠলেন তাহাজ্জুদ পড়ার জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ঘুমাইছেন কিনা, মানে কথা বলা প্রমাণিত হইল। 2 নম্বর, যারা মুসাফির এদের জন্য কথা বলা জায়েজ আছে, কারণ মুসাফির সবাই যদি ঘুমায় যায় তাহলে সুরে লইয়া যাইব সব। অথিন না। তো এই দ্বারা বোঝা গেল যারা ভাড়া দিবা, অথিন না, সুর আসেনি, এগুলো আটাটি করে নি, ভাড়া দেওয়া লাগবো নি। সুতরাং লাগবো জি না কি তার বা এখন ভাড়া দেওয়া লাগবো। বাজার ওয়ালার পাহারা দেওয়া লাগে, বাজারে পাহারাদার আছে, এখন পাহারাদাররা কি মারতো না? ঘুমাইব লাগি তোমরা মাতিও। এভাবে যদি কেউ এলাকা পাহারা দেন, যারা পাহারাদারি আইব এরা মাঝে মাঝে গোফটফ করতো, এটা করতো, গোফ করার অনুমতি আছে। আর 3 নম্বর হইল যারা নতুন নতুন বিয়া করছেন এরা মাত্তা। কেন মাত্তা? নতুন নাতে শোর মাইন্দি কি নতুন নতুন যারা কিতা করছেন, বিয়ে করছেন, এটার নাম হলো বাসর রাত। এরা যদি নতুন নতুন বিয়ে করার পরে আসার পরে যদি মুখ বন্ধ করে আনতে মাত্তা কোন দিন?
নতুন না, এর লাগি অনুমতি দিয়েছেন নতুন জোড়া যারা, নতুন জোড়ার জন্য ঈশান নামাজের পরে কথা বলার অনুমতি আছে। এখন নতুন জোড়া কত বছর? কোন জায়গা দেখবেন নয়া হুজুর আইলে এর নাম করে নয়া হুজুর, 50 বছর যাওয়ার পরেও কিতা নাম নয়া হুজুর। আমাদের এই সুনামগঞ্জের রামনগর মাদ্রাসার, বাণীগ্রাম রামনগর মাদ্রাসার মোহতামিম শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম হচ্ছিল নয়া হুজুর। অথচ পুরান 50 বছর খেদমত করার পরে মারা গেছে। নাম কিতা? নয়া হুজুর। এখন ওলানি নয়া জোড়া কতদিন? নয়া জোড়া হইল মাত্র 1 মাস। কয় মাস? বিয়াই থাকে 1 মাসের মতো। আল্লাহর বান্দা জিজ্ঞাসা বলে বিয়া কার নাম? কইছে বিয়ে হইল 1 মাসের আনন্দ, সুরুরু শাহরির, গুমুমু দাহরিন, লুজুমু মাহরিন। 1 মাসের আনন্দ আর আস্থা জীবনের চিন্তা। বিয়া কার নাম? 1 মাসের আনন্দ, মোহর আবশ্যক হওয়া আর আস্থা জীবনের ঠিক সেইটা বিয়া করে না, চিন্তা কি নিয়ে না নতুন না। এটা যারা বিয়া করছেন এরা বুঝতো না, যারা বিয়া করছেন এরা না মাতলে খুব ভালো করে বুঝরাই। আল্লাহর বান্দা বলছে সুরুর শাহরির, গুমুমু দাহরিন, লুজুমু মাহরিন। বিয়ে হইল 1 মাসের আনন্দ, সারা জীবনের টেনশন আর মোহর আবশ্যক হওয়া। মোহর দেওয়া লাগে, দনিত বেঠিন নতুন না। বিয়া যারা করুন এরা কিন্তু টাকা জমাইয়া বিয়া করুন। মোহর ধরেন 5 লাখ যদি মোহর পরিশোধ করিলেন, আপনি খালি আর বউর অ্যাকাউন্ট কত দনিকে নতুন না। এরা কাছ থেকে আনিয়ে খাওয়া লাগবো। আমরা মোহর দেই না, দিক কেনা এরার উন্নতি নাই। অথবা মোহর যদি পরিশোধ করা লাগতো তো ধনীকে, জামাই না বউ ধনী। সুতরাং এরা ধনী, সবচেয়ে ধনী। এই জন্য এদেরকে বেশি সদকা খয়রাত করা দরকার। কি দেখেন আপনারা, মহিলারা বেশি সদকা খয়রাত করতো, এরা সদকা খয়রাত করতে গেলে তো আপনার পকেটে হাত দেওয়া লাগতো নতুন না। পকেটে যে সময় হাত দিব বেশি, তখন কইও যত নিবা মোহর থেকে কাটিয়ে যাইব। এখন হিসাব বরাবর হইগুলো এরাও নেওয়ার সময় খেয়াল করে নিব, আর আপনারও আর টেনশন নাই, জাফারও নেওয়া হিসাব করে মোহর থেকে কাটবে। তো বলছেন নতুন জোড়াদের জন্য ঈশান নামাজের পরে একটু কথা বলার অনুমতি আছে। তো ওই দিকে আল্লাহ রাসূল বলছেন ঈশান নামাজের পরে গল্প গুজব করিও না, তবে যারা তাহাজ্জুদ পড়বে এদের জন্য গল্প গুজবের অনুমতি আছে। সুতরাং আগামীকাল রাত্রে, শবে বরাতের রাত্রে আমরা যারা তাহাজ্জুদ পড়ব, মাঝে মধ্যে একটু আধটু একজনের সাথে আরেকজন একটু কথা বলবো, তবে ওই কথাটাও যেন ভালো কথা হয়, সুন্দর কথা হয়, নেকির কথা হয়, সওয়াবের কথা হয়। ইনশাআল্লাহ আপনার পুরাটা রজনী ইবাদত হিসাবে আল্লাহ দেখে দিবে। মাগরিব থেকে উযু পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর পুরা রাত উযু সহ থাকার চেষ্টা করব। উযু যাইবো তো, যাওয়ার পরেই উযু পড়ে নিব ইনশাআল্লাহ। প্রস্তুত নি? কোরআনে মাজিদ তিলাওয়াত করব যা পারি, কোনো নির্ধারিত পরিমাণ নাই যে এই পরিমাণ তিলাওয়াত করতে হবে। নামাজ পড়ব, শবে বরাতের আলাদা কোনো নামাজ নাই। নামাজ কি? তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, আলাদা কোনো নিয়ত নাই। নিয়ত কি? আল্লাহ আপনার জন্য 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, আরো 2 রাকাত নফল নামাজ, এরপরে আরো 2 রাকাত, আরো 2 রাকাত, যতটুকু পারেন। কত রাকাত পড়তে হবে এটারও হিসাব নাই, কোন সূরা দিয়ে পড়তে হবে এটারও হিসাব নাই, বরং যে কোনো সূরা দিয়ে আপনি পড়েন কোনো অসুবিধা নাই। পারবেন ইনশাআল্লাহ। সহজ হয়ে গেল। এখন যদি আপনারা জিজ্ঞেস বলে কোন সূরা দিয়ে পড়তাম, আমরা যদি কই বলে সূরা বাকারা দিয়ে পড়া লাগবে, তাই পড়বা নি? যদি কই বলে হুজুর হলে বাকারা পড়া লাগবে, আমি সূরা আলে ইমরান পড়া লাগবে, তা আলে ইমরান মুখস্থ করতে কোন দিন আর পড়তে কোন দিন? এজন্য এটা জিজ্ঞানের দরকার, ঠিক আছে? মাতুন না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? রাসূল বলেন, যদি প্রত্যেক বছর ফরজ হয় পারবেন? এটা জিজ্ঞেন না, জীবনে একবার ফরজ। কয়বার? জীবনে একবার। নবীজির সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এক কাপড়ে নামাজ হবে কি? সুবহানাল্লাহ। এক কাপড়ে নামাজ মানে শুধু লঙ্গি পরে নামাজ, শুধু চাদর গায়ে দিয়ে নামাজ, এক কাপড়ে নামাজ হবে কি? নবীজি গেলে, তোমরা সবার 2 কাপড় আছে? সুবহানাল্লাহ। মানে উত্তর না দিয়ে বলছেন, তুমি যে জিগাইলাই আমার এক কাপড়ে নামাজ হইব না, 2 কাপড় আসেনি সবার? থাকলে না জিগাইতে এক কাপড়ে নামাজ হইব না। যদি বলতাম হইতো না, তো 2 কাপড় যারা এক কাপড়ই আছে, 2 কাপড় হয়তো কই?
সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর কথা রাসূল বলছেন। আবার লিকুল্লিকুম সাওবান, তোমাদের সবার কি দুই কাপড় আছে? তো কেন জিজ্ঞাসা করছো? বেহুদা প্রশ্ন করে নিজের উপর ঘরদিশটাই নাই না। বনি ইসরাইলকে আল্লাহ বলেছিলেন শুধু গাবী জবাই করো, এরা জিজ্ঞেস গাবীর বয়স কত হইতো? এটা কিতে জিজ্ঞেস বয়স কত? আল্লাহ বলেছেন বয়স এত হইতো। জিজ্ঞেস গাবী গুণ কিত হইতো? খাস চাষ করছে ইজ্জত গাবী হইলই বনি, কইছেন না? সুবহানাল্লাহ। জিজ্ঞেস রং কিত হইতো? কইছেন হলুদ বর্ণ, দেখলেই সুন্দর লাগতো। এখন ইজ্জত গাবী আস্তা দেশ একটাই মাত্র, কয়টা আর নাই। ফরসেনি বিপদ। আল্লাহ রাসূল বলেন যদি যে সময় বলছিলেন যে একটা গাবী জবাই করো, যে কোনো একটা গাবী জবাই করলেই হয়ে যেত, কিন্তু নিজের মুখে মারছে এরা। কিতায় মরছে? মুখে মরছে। ওই জিজ্ঞাসে কি জাত গাবী হইতো, কোন রঙের গাবী হইতো, কত বয়সের গাবী হইতো। এখন যেটা কইছে আল্লাহ উত্তর দিয়েছেন, কইছেন ইজাত রং হইতো, ইজাত রং হইতো, ই বয়স হইতো, ই গুণ হইতো। এখন ইজাত গুণের গাবী কয়টা মাত্র? একটা। এর কাছে যাওয়ার পরে কইলো কত দিয়ে বিক্রি করবে? কয় জিনিস দেখো আর দাম কো। জিনিস দেখো আর দাম কো। একজনে কইলো এত, মাতে না কিচ্ছু। আরেকজনে কয় না এই ওই ধারা তুই এত না, আরো বেশি লাগবে। একজন আর কয় আর একটু বেশি। আরেকজনে কয় না রে ওই তো না, আরো লাগবে, আরো দিতে 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 শেষ পর্যন্ত একজন বলল, মুরব্বী একজনে উঠে কইলাম মুরব্বীর কথা তো আমরা মানি, মানুন না আপনারা? আমরা সবাই মুরব্বীরা মানি, মুরব্বীদের কথা মানি। মুরব্বীরা আমাদেরকে হুকুম করবেন, আমরা আদেশ পালন করব। মূল জিম্মাদারি কার? মুরব্বীদের। আর কাজ করব আমরা যুবকরা, ঠিক নেই? ইনশাআল্লাহ মুরব্বীদেরকে ওভারটেক করব ইনশাআল্লাহ। মুরব্বীদের কাজের গুরুত্ব আছে, মুরব্বীদের সিদ্ধান্ত মানবো, আমরা বাস্তবায়ন করব। আমরা যুবকদের কাজ বাস্তবায়ন করা, কাজ করা। মুরব্বীরা কি করবেন? বলবেন এটা করো, এটা করো। তাদের অভিজ্ঞতার আলোকে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আর আমরা তাদের অধীনে কাজ করব ইনশাআল্লাহ। বলেন সমাজে বিশৃঙ্খলা হবে না। আর যখন আমরা যুবকরা মুরব্বীরা ওভারটেক করবো খালি, তখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি, ঠিক নেই? তো আমরা কাজের উৎস কারা? মুরব্বিয়ানে কারা? সম্মানিত মুরব্বীরা আমাদের কাজের উৎস। এখন মুরব্বী একজনে কইলা এক কাজ করো, এই গাবী জবাই করবো আমরা, আর গাবী জবাই কইরা এই গাবীর চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা দিব। আরো জোরে। এখন 1 তোলা সোনার দাম কত? 1,40,000। 22 ক্যারেটের যেটা 1,40,000, আর যেটা আপনার 21 ক্যারেটের 1,33,000 মতো বা 34,000 মতো। 1,40,000 একটা স্বর্ণ মুদ্রা কত? 1 কিলো স্বর্ণের কতটুকু হইব? কিন্তু এখন বলেন একটা গাভীর চামড়া ভর্তি করে স্বর্ণ মুদ্রা দিলে কত তুলব? বলছেন এই গাভীর দাম কত? কোটি 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 টাকা। সুবহানাল্লাহ। কেমনে বাড়লো? একটাই মাত্র পুরো দেশে, আর নাই। মুখে মরছে এরা। তো আমরাও এমন কোন প্রশ্ন করব না। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন বাস আমল করো। এই রাতে আমল করব, নামাজ পড়ব। আল্লাহ তৌফিক দান করেন। আর জোরে এই রাতে গল্প গুজব করব না, কোন ধরনের হই হুল্লোড় করব না, কবরস্থান সাজাবো না, কবরস্থানে আমরা মোমবাতি জ্বালাইতে না। কেউ কেউ কোন ইরাত বলি বুঝি বাত্তির রাত, কিদার রাত। আর আমরা আগর আমলার মুরব্বী গুলো কোন বাত্তির সান্দাইছে, কিতার সান্দাইছে, বাত্তির সান্দাইছে। দেখুন এটা কিন্তু হিন্দুদের কৃষ্টি কালচার। হিন্দুদের এক রাত আছে মঙ্গল প্রদীপের রাত, এরা বাত্তি জ্বালায়। দেখবেন আপনাদের বাসর তল তল যা আছে সব বাত্তি দিব, তারা বাত্তি রাইতেছে। মুসলমান গুলো মনে মনে কইলা তো তারার বাত্তি রাইতেছে, আমরা বাত্তি রাইতে তো না, ওই কোনতে আমরা বাত্তি রাই সবে বলে। শরীয়তে এটার কোনো ভিত্তি নাই। ইসলামে বাত্তি বলতে কিচ্ছু নাই। ইসলামের কোন বিধান আগুনের সাথে সম্পৃক্ত না। আগুন কারা মানে? যারা মনে করে আগুন দ্বারা মানুষ পবিত্র হয়, এজন্য তারা তাদের লাশকে আগুনে জ্বালায়। কিন্তু মুসলমানদের কোন ইবাদত আগুনের সাথে সম্পর্ক নাই। এমনকি সূর্যের সাথেও সম্পর্ক নেই। এজন্য বলছেন সূর্য অস্ত যাওয়ার সময় ইবাদত হারাম, সূর্য উদিত হওয়ার সময় ইবাদত হারাম, নতুবা সূর্য পূজারী হয়ে যাবে। এজন্য ইবাদত হারাম করা হয়েছে। দেখছেন ইসলাম কি সুন্দরভাবে আপনাদেরকে সুরক্ষা দিয়েছে। তো আমরা আজকের রাতকে কদর করব,
দোয়া করব, এই রাতে দোয়া কবুল হয়, আগামী রাত্রেও দোয়া কবুল হবে। দোয়া করবেন ইনশাআল্লাহ। পারবেন? সম্মিলিত দোয়া তো করবেন হুজুর হয়তো, কিন্তু আমরা আমাদের মতো করে দোয়া করব। পারবানি? আমরা আমাদের মতো করে দোয়া করব। আমার বাসার লাই বুঝুন না নি, বুঝুন না? আমি কৃষক মানুষ, আমার বাসার লাই বুঝুন না? আমি ড্রাইভার মানুষ, আল্লাহ আমার বাসা বুঝুন না? বুঝুন তো আমি আমার দোয়া করতাম না কেন? আমার দোয়া আমি করব ইনশাআল্লাহ। মসজিদের কুনাত ভাইয়া খান মোয়াল্লার কাছে পারবানি? আছেন না? মসজিদের বারান্দাত ভাইয়া আল্লাহর কাছে খানবা, করর কুনাত ভাইয়া আল্লাহর কাছে খানবা, আটি আটি আল্লাহর কাছে খানবা। পারবানি? দোয়া করতে হইলে শরীর দোয়া বলে মুখপাত্র লাগবে, এগুলা জরুরি না। আমার জরুরত আমি আমার আল্লাহর কাছে হই। আর যে সময় হুজুরের সবরে লইয়া দোয়া করবা, ওই সময় আমি শরীক হই ইনশাআল্লাহ। জামাতবদ্ধ হইয়া দোয়া করলে কোন আল্লাহর ওলি তাক্তা ফরার যেন ওসিলা আল্লাহ দোয়া কবুল করে। আর যেহেতু অফার দেব হইছি তাতে দোয়া কবুল হইব লাগে, আমি আমার মনের কথা খানাই আল্লাহর কাছে সুন্দর করে কইতাম পারবো না ইনশাআল্লাহ। কেউ মিস দিতাম না ইনশাআল্লাহ। কত আছেন বিদেশ যাইতে পারবে না, কত আছেন হালাল রুজি নাই, কত বাপ সকল আছেন ফুয়াই নাটকি রয়েছেন, বিদেশ কফিলে টেকা দেন না, কেউ লন্ডন ভিসা আন্না কাগজ না, কেউ লিগেলিটি ফাইরা না, কেউ মালিকর খাম করছেন টেকা দেন না, কত জাতর সমস্যা আছে। কেউ হুরুতেন বেমার, বউ বেমার, ফুয়া বেমার, ফুড়ি বেমার, কেউ নিজেও তো অসুস্থ, রোগ নাইনি। আমরা আমরা রমজানে স্মরণ করবো আর আল্লাহর কাছে মন খুলিয়া দোয়া করবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতা। আরো জোরে, আরো জোরে। মসজিদ হইতো নি? আলহামদুলিল্লাহ কত হয়ে গেছে, হোক আলহামদুলিল্লাহ। এখন মসজিদ যে হইতো, মসজিদর খামল লাগি আমরা কিছু দিতাম। আগামী বছর মাহফিল হইতো নি, আমরা আইতাম নি, দোয়া হইতো নি।